3বার মতো আসলে আমার হাতে অ্যাওয়ার্ড উঠেছে, which is আমার জন্য একটা রেকর্ড। পরপর 3বার কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসলে পুরস্কার পাওয়াটা আমার জন্য আমি খুবই লাকি বলবো। এবং এটা আসলে আমাদের একটা সাইন দেয় যে maybe I'm on the right track, so I will try to work harder next year যাতে আরও ভালো কাজ করতে পারি। So এটাই। এটা হ্যাটট্রিক করলেন, এই হ্যাটট্রিকের অনুমতিটা সেটাই তো বললাম যে খুবই ভালো লাগছে, এটা খুবই আনএক্সপেক্টেড। ডেফিনেটলি ইজি না যে তিনবার পরপর আমার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন এবং ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড তো একটা রিনাউন্ড অ্যাওয়ার্ড ধরে রাখি বাংলাদেশে। এটা আমি খুবই ব্লেসড এবং আমি আমার টিমের প্রতি খুবই কৃতজ্ঞ যারা আমাকে নিকশ কাজটার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং আমি দীপ্ত প্লে এবং আমার ডিরেক্টর নুর হাসান এবং পুরো টিমকে 24 সাল কেমন কেটেছে? খুবই ভালো কেটেছে। আমরা তো 24 সাল শেষের দারুণ বন্ধুরাই আছি। 25 পরিকল্পনা আছে আমার কাজটাকে আরেকটু নতুন করে গুছিয়ে আরও ভালো ভালো কাজ করার। সো সেই সাথে দেখা যাক একটু নতুন ধরনের কিছু কাজ করছি। সামনে ভ্যালেন্টাইন্সে আমার একটা কাজ আসছে অপূর্বের সাথে, হাউস সুইট, ডিরেক্টর বাই কাজল আরমানি। আপাতত সেটা শুটিং সেটা আসলে বোঝা যাবে যখন আপনি একে করে নিজের জনপ্রিয়তা বাড়ছে, আপনি বুঝতে পারেন কি? জানি না, আসলে আমি চেষ্টা করি ভালো কাজ করার। জনপ্রিয়তা তো আসলে খুবই আপেক্ষিক একটা বিষয়। অনেক সময় পজিটিভ অনেক কিছু করেও জনপ্রিয় হওয়া যায়, নেগেটিভ অনেক কিছু করেও হওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি যে কাজ দিয়ে নিজের অবস্থান বজায় রাখতে। সো কাজ দিয়ে যাতে মানুষ সবসময় আমাকে আলোচনায় রাখে সেটা চেষ্টা থাকে। বড় পদ্ধতি কাজ করবেন কি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ খুব ভালো একটা নিউজ দিতে পারবো। আমি খুব এক্সাইটেড। পরিকল্পনা জি মানে ফিউচার কতদূর যেতে চাই? ফিউচার অবশ্যই যতদূর চোখ যায় ততদূর যেতে চাই। যা করছি সেটাই আসলে চ্যালেঞ্জ। ঠিক আছে, ডান ভাই, ডান।